সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নাহিদ ইসলাম পদত্যাগ করিতেছেন, কেন পদত্যাগ করবেন এটা নিয়ে কিন্তু অনেকে আলোচনা করেছেন। কিন্তু নাহিদ ইসলাম ওনার যে জাতীয় নাগরিক কমিটির একটা ছাত্রদের দল গঠন করা হয়েছে, সেই দলের প্রধান হবেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বর্তমানে যেহেতু একটা উপদেষ্টা পদে আছেন, এই উপদেষ্টা পদে থেকেই যে উনি সরকার কিভাবে চালাতে হয়, সরকারের কাজগুলো কি কি, এই সব কিছুই কিন্তু উনি একটা ধারণা নিয়েছেন। ধারণা নেওয়ার পর এখন দেখা যাচ্ছে এই নাহিদ ইসলাম দলের প্রধান হয়ে এখান থেকে বের হবেন। নাহিদ ইসলামের ডাকেই ছাত্র জনতারা সাড়া দিয়েছিলেন এবং নাহিদ ইসলামের ডাকেই ছাত্র জনতাদের গণ অভ্যুত্থানের মুখে পড়েই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং উনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকতেন, শেখ হাসিনার অবস্থা তেমনটা ভালো যেত না, আপনারা এটা ভালো করে জানেন। কিন্তু আজকে নাহিদ ইসলাম নতুন দল গঠন করেছেন, সেই দলের প্রধান হবেন নাহিদ ইসলাম। সেই দলকে পরিচালনা করতে গেলে ওনার সাথে যারা আছেন এবং গ্রামগঞ্জের যত সাধারণ জনগণ আছে, তাদের প্রত্যেকের সাথেই কিন্তু ওনার ভালো সম্পর্ক স্থাপন করতে হবে। ভালো সম্পর্ক স্থাপন করার পরিপ্রেক্ষিতেই ওনার যে দলের নির্বাচনের যে একটা নিশ্চয়তা, নির্বাচনে যে উনি জয়ী হবেন, এর একটা ফয়সালা চলে আসবেন। এখন নাহিদ ইসলাম যে দলটা গঠন করতেছেন, তারা নির্বাচনে অংশগ্রহণ করার আগে তাদের দল গোছাতে হবে, তাদের দল গুছিয়ে দেখতে হবে তাদেরকে সাধারণ জনগণ কতটা সাপোর্ট করে। সাধারণ জনগণের সাপোর্টই কিন্তু একটা সরকার গঠন করে এবং সাধারণ জনগণ ছাত্রদেরকে কতটা ভালোবাসে তাও দেখতে হবে এবং ছাত্রদের ডাকে তারা সাড়া দিবেন কিনা। আগে যেমন সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, এখন তখন তো ছাত্র জনতা এবং সাধারণ মানুষ, বিভিন্ন দেশের অনেক মানুষই কিন্তু ছাত্রদের ডাকে সাড়া দিয়েছিলেন। আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হলে অবশ্যই ছাত্রদের মাঠ গুছাতে হবে। মাঠ গুছাইলেই বুঝতে পারবো যে ছাত্রদের প্রতি মানুষের জনপ্রিয়তা কতটুকু আর অন্য দলের প্রতি জনপ্রিয়তা কতটুকু। যারা নির্বাচনে অংশগ্রহণ করেন তারা সকলেই আশা করেন যে আমি জয়ী হব, আমাদের দলই আগামীতে জয়ী হবে, এমন ধরনের চিন্তা ভাবনা করেন। পরবর্তীতে ভোটের মাধ্যমে বোঝা যায় কে ভালো কে মন্দ। নাহিদ ইসলাম যে পদত্যাগ করিতেছেন, সেই নাহিদ ইসলামের বিষয়ে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবেন নাহিদ ইসলাম কি এর জন্য পদত্যাগ করিতেছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আসছে বদল, কিছুদিনের মধ্যেই নিজে সহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আর চলতি মাসের শেষের দিকে ঘোষণা আসছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। কোটা বাতিল আন্দোলন থেকে সরকার পতনের ঘোষণা, গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন, এরই মধ্যে চলে গেছে 6 মাসেরও বেশি সময়। দেশ পুনর্গঠনের ঐক্যমত্য তৈরি লক্ষ্যে সেপ্টেম্বরে শিক্ষার্থীরা গঠন করেন জাতীয় নাগরিক কমিটি। তাদের পক্ষ থেকেই গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল। আর এই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসছে এ মাসেই। তথ্য সম্প্রচার উপদেষ্টা জানান, দলের কার্যক্রমে যোগ দিতে তিনি সহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েকদিনের মধ্যেই। তিনি বলেন, ছাত্রদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সে দলে অংশগ্রহণ করতে হলে সরকারের থেকে সেটি সম্ভব নয়। সেই দলে আমি যদি যেতে চাই তাহলে সরকার থেকে আমি পদত্যাগ করব। তথ্য উপদেষ্টা আরো বলেন, আমরা চিন্তা ভাবনা করেছি, আমি ব্যক্তিগতভাবেই চিন্তা ভাবনা করছি, যদি মনে করি সরকারের থেকে আমার মাঠে যাওয়া, জনগণের সঙ্গে কাজ করা বেশি জরুরি মনে হয়, আমি সরকার ছেড়ে দেব এবং সে দলের প্রক্রিয়ায় যুক্ত হব। চলতি মাসেই বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আর কয়েকদিনের ভেতরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবেন। এছাড়া নির্বাচনের আগেই বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে। নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করায় সরকারের সঙ্গে দূরত্ব কমেছে বলেও মনে করেন নাহিদ ইসলাম। সম্মানিত দর্শকরা, এই ছিল আজকের জনপ্রিয় পত্রিকার একটি প্রতিবেদন। আপনারা বুঝতে পেরেছেন নাহিদ ইসলাম কেন পদত্যাগ করবেন। উনি পদত্যাগ করার একটাই কারণ, উনি
ওনার দলকে গুছানোর জন্য। উনি যদি সরকারে থাকে তাহলে ওনার দল গুছানো সম্ভব হবে না, অসম্ভব হয়ে পড়বে। উনি সরকারে থেকে সরকার কিভাবে পরিচালনা করে সবকিছু উনি জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। এখন উনি দলের প্রধান হয়ে মাঠে কাজ করবেন, এটি আমরা জানি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।